বাংলাদেশি অস্ট্রেলিয়ান মেন্টালিস্ট এবং ম্যাজিশিয়ান রাসিক মোহতাসিন সম্ভবত বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট রাইজিং স্টার্স অন দ্য ইউটিউব শর্টস প্ল্যাটফর্ম। তার চ্যানেলটার নাম ম্যাজিক রাজিক। অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন তার শর্টস ভিডিওগুলো থেকে 5 লক্ষেরও বেশি ভিউজ আসে, হুইচ ইজ ফ্রিকিং অসম। তার সবচেয়ে জনপ্রিয় শর্টস ভিডিওটা 313 মিলিয়ন ভিউজের, এবং আরও অন্তত 51টা শর্টস ভিডিও রয়েছে যেগুলো কমপক্ষে 1 মিলিয়ন ভিউজ গেইন করেছে। তার শর্টস ভিডিওগুলো একটু ভালো মতো স্টাডি করার পর দেখলাম যে তিনি কয়েকটি কমন প্যাটার্ন ইউজ করেন যা তার শর্টস ভিডিওগুলোকে এতটা সাকসেসফুল করে তুলেছে। দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ এই প্যাটার্নগুলোর কথা আপনি এতবার শুনেছেন যে এগুলো আপনার কাছে অপরিচিত নয়, বরং রিপিটেটিভ মনে হতে পারে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ক্যাচ, নতুন একজন শর্টস ভিডিও ক্রিয়েটরের জন্য এই প্যাটার্নগুলো একটি স্ট্যান্ডার্ড হতে পারে যা আপনি আপনার প্রথম শর্টস ভিডিও থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। Take the money and it just flies right back to your hands. আমি রব করি ঠিক আছে, আমাকে আস্তে আস্তে করে ফার্স্ট ফ্রেম রুল, এটা হচ্ছে সেই জিনিস যেটা দর্শক একটা শর্টস ভিডিওর জন্য সবচেয়ে প্রথমে দেখবেন এবং ডিসিশন নেবেন যে শর্টস ভিডিওটা তিনি দেখবেন নাকি স্ক্রল করে দিবেন। তাই ব্যাপারটা খুবই সিম্পল, আপনাকে শর্টস ভিডিওর ফার্স্ট ফ্রেমটা ইরেজিস্টেবল করতে হবে যেন অডিয়েন্স পুরো শর্টস ভিডিওটা দেখতে বাধ্য হন। জন ইউশেই নামের এই ইউটিউব অ্যানালিস্ট ফার্স্ট ফ্রেম এর গুরুত্বটা সবচেয়ে ভালো মতো বোঝাতে পেরেছেন। Your first frame to your short form is as important as your thumbnail to your long form. Mark my words. অর্থাৎ আপনার শর্টস ভিডিওর ফার্স্ট ফ্রেম হচ্ছে থাম্বনেল, আর এই ব্যাপারটার সবচেয়ে ভালো এক্সিকিউশন দেখা যায় ম্যাজিক রাজিকের ভিডিওগুলোতে। তার এই শর্টস ভিডিওটাই একবার দেখুন। Did you know টাকা উঠতে পারে? You just take the money and it just flies right back to your hands. Alright, how did you do that? একদম প্রথম সেকেন্ড থেকে তো বটেই, প্রথম ফ্রেম থেকেই তার ভিডিওর যে মূল টপিক অর্থাৎ ম্যাজিকটা শুরু করে দিয়েছেন। চাইলে তিনি প্রথমে ছোট করে একটা ইন্ট্রোডাকশন দিতে পারতেন বা তার ম্যাজিকটা কি নিয়ে সেটা রিভিল করতে পারতেন। সেটা না করে ইনস্ট্যান্ট ম্যাজিকের সেন্ট্রাল মুভমেন্ট দেখানোর মাধ্যমে দর্শককে তিনি হুক করে ফেলেছেন। তাই দর্শক এখানে বোরিং ফিল করার সময় পাবেন না, আর এই কারণেই তার শর্টস ভিডিওগুলোর লেন্থ খুব বেশি নয়, মাত্র 20 বা 21 সেকেন্ডের হয়ে থাকে। আর আপনি যদি তার কয়েকটা ভিডিও দেখেন তাহলে বুঝতেই পারবেন এর প্রতিটা সেকেন্ড তিনি তার ভিডিও টপিকের জন্যই ইনভেস্ট করেছেন। ইউটিউব শর্টস ভিডিওতে অডিয়েন্স লুজ করার সবচেয়ে ফাস্টেস্ট একটা রিজন হলো একজন অডিয়েন্সকে শর্টসের কোথায় ফোকাস করাবেন তা এনশিওর করতে না পারা। সোজা ভাষায়, যদি আপনার শর্টস ভিডিওতে কোনো প্রকার ফোকাল পয়েন্ট না থাকে বা একের চেয়ে বেশি ফোকাল পয়েন্ট থাকে তাহলে সেটা অডিয়েন্সকে বদার করবেই। আর এটা সম্ভবত খুব ভালো মতো জানেন ম্যাজিক রাজিক, এবং তার প্রতিটা শর্টস ভিডিওতে প্রিসাইজলি তিনি এটা অ্যাপ্লাই করেন। ভিডিও শুরুতেই আপনি একটি টেক্সট দেখতে পাবেন অথবা ইমোজি দেখতে পাবেন যেটা অডিয়েন্সকে সফট একটা সাজেশন দিবে যে কোথায় ফোকাস করতে হবে, আর সাথে সাথে প্রাইমারি একটা হিন্ট চলে আসবে যে কোন এলিমেন্টস নিয়ে ম্যাজিকটা দেখানো হচ্ছে। একজন অডিয়েন্স যদি শুরুতেই নিশ্চিত হন যে তিনি কি দেখছেন, অর্থাৎ তাকে যদি ওয়েট করতে না হয় মূল টপিকে আসার জন্য, তাহলে তার অ্যাটেনশন স্প্যান ধরে রাখাটা অনেক সহজ। এটা ঠিক যে তার ভিডিওগুলোর নিশ হচ্ছে ম্যাজিক, যা এমনিতেই কিউরিওসিটি গ্রো করার জন্য যথেষ্ট। তার উপর যদি আপনি ভিডিওর ফোকাল পয়েন্টটা অডিয়েন্সকে লিটারেলি দেখিয়ে দেন তাহলে সেটা অডিয়েন্সকে হুক করবেই। আসলে এমনি তো তার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ আসে না। দ্যাট ইজ দ্য মাস্টার ক্লাস টেকনিক টু ব্রিং ভিউজ। এটার কথা সম্ভবত আর বলে দেওয়ার প্রয়োজন নেই, আপনি নিজে একবার চিন্তা করে দেখুন তো, আপনি যদি এন্টারটেইনমেন্ট নিশ নিয়ে একটি চ্যানেল খুলেন তাহলে কোন টপিকটা আপনি সবচেয়ে প্রথমে বেছে নেবেন? হয় প্র্যাঙ্ক ভিডিও, মুভি রিভিউ, অথবা মিউজিক বা ডায়লগ ইউজ করে অ্যাক্টিং ভিডিও। ম্যাজিক নিয়ে ভিডিও তৈরি করার কথা খুব কম লোকেই চিন্তা করবে, আর এখানেই তিনি অন্য সবার থেকে আলাদা। আজকে থেকে 10 বছর আগেও ম্যাজিকের ভিডিওগুলোর যেরকম অ্যাপিল ছিল এখনও তাই রয়েছে, এবং সম্ভবত সামনে আরও অনেক বছর সেটা তেমনই থাকবে। অর্থাৎ পারফেক্ট এভারগ্রিন টপিক বলতে যা বোঝায় সেটা হলো ম্যাজিক। আর বাংলা ভাষাতেও প্রপার ম্যাজিক নিয়ে ইন্ডিভিজুয়াল চ্যানেল সম্ভবত খুব কমই রয়েছে, তাই ইউনিক টপিকের কারণে দর্শকরা তার ভিডিওগুলো এতটা পছন্দ করেন। ওকে, এই ব্যাপারটা আমার সবচেয়ে ফেভারিট, আর একজন নতুন বা ছোট ইউটিউবারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনাকে নিশ্চিত এবং সিরিয়াস হতে হবে যে আপনি কি বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন। লাস্ট 3 মাসে ম্যাজিক রাজিক তার চ্যানেলে প্রায় 110টার মতো ভিডিও আপলোড করেছেন, অর্থাৎ প্রতি 2 দিনে 3টা ভিডিও, যা তার ডেডিকেশন এবং সিরিয়াসনেসের প্রমাণ। আপনি এখন বলতে পারেন যে ভিডিও আপলোড করার ক্ষেত্রে এতটা লোড নেওয়া হয়তো সবার জন্য সম্ভব নয়, আর এখানেই সিরিয়াসনেসের কথাটা আসে। তার ভিডিওগুলো সর্বোচ্চ 20 কি 21 সেকেন্ডের হয়। তার ভিডিওতে খুব একটা এডিটিংয়ের ব্যাপারও নেই, এবং মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্টের টপিকের উপর সবচেয়ে বেশি ফোকাস করা হয়, যা তার পরিশ্রম এবং সময়ও বাঁচায়। ফলে অন্য 8-10 জন ইউটিউবারের তুলনায় বেশি কন্টেন্ট আপলোড করা তার পক্ষে অনেক সহজ। দিস ইজ ওয়ান অফ দ্য স্মার্টেস্ট ওয়ে টু আপলোড মোর কন্টেন্টস।
আপনি নিজেই একবার চেক করে দেখতে পারেন যে এত বেশি পরিমাণে ভিডিও আপলোড করার পরও বেশিরভাগ কন্টেন্টই কিন্তু এনজয়েবল এবং কোনো ভিডিওর ম্যাজিক একটা থেকে আরেকটায় খুব একটা রিপিটেটিভ নয়। আর যদি রিপিট ম্যাজিক হয়ও তারপরেও ভিডিওর কাস্ট এবং এনভায়রনমেন্ট পুরোপুরি আলাদা হয়, তাই আপনার কাছে সেটা রিপিটেটিভ মনে হবে না। দিস ইজ কল্ড সিরিয়াসনেস অ্যাবাউট হিজ চ্যানেল, টপিক অ্যান্ড ভিডিও। এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কাছ থেকে ভালো একটা ইমপ্রেশন পেয়েছি। তারপরেও যদি কোনো অপিনিয়ন বা কোশ্চেন থাকে সেটা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। টাইম ফর গুড বাই। আল্লাহ হাফেজ।